দুপুরে যে মেয়ে নিজের বোনের প্রজেক্ট সরিয়ে দিতে পারে, আমি মনে করি তাকে অবশ্যই রাস্টিকেট করা উচিত। কিন্তু মধুমিতা, এটা একটু কড়া স্টেপ নেওয়া হয়ে যাবে না? মানছি হয়তো কিছু ভুল করেছে, তাহলে ওকে একটা সুযোগ দেওয়া যায় না। এ ভুলের কোনো ক্ষমা নেই। কি বলছো তুমি মধুমিতা? একজন অন্যায় করলে তাকে শোধরাবার সুযোগ দেবে না? ওকে ওকে, আয়ুষী আগে আসুক। ওকে তো 11টার সময় আসতে বলা হয়েছে, আগে আসুক, ওর সাথেও কথা বলা হোক, ওর কথাটাও শোনা জরুরি। শোনো, ভেতরে যা যা আলোচনা হচ্ছে সব খবর কিন্তু আমাদের জানা চাই, ঠিক আছে? একদম, অবশ্যই অবশ্যই অবশ্যই। মেঘলা এখনো কেন আসছে না বলতো? একটা কাজ কর, ফোন কর। আরে এরা কেন ফোন করছে? কে রে? কেউ না তো। ফোনটা বারবার কেটে দিচ্ছে, কি করি বলতো? এটা আবার কি? এখন ওকে দরকার হয় এখনই ফোনটা কেটে দিচ্ছে। কি হলো? প্রিন্সিপাল স্যার বলেছে ওই দিদিকে আর একটা চান্স দিতে। ওই দিদির নাকি 11টার সময় আসার কথা। এবার কি হবে? মিকির তো পুরো নাক কাটে গেল সবার সামনে, বলে দিলাম। আয়ুষী আজকে আসবেই না। কালকে তুই ওর অবস্থাটা দেখেছিলিস? তুই বুঝতে পারছিস না, যদি আয়ুষী চলে আসে কর, তাহলে পুরো প্ল্যানটাই নষ্ট আমাদের। আর এদিকে মিকিও ফোন তুলছে না। কি হলো বলতো? কেন যে ফোনটা ধরছে না আমি সেটাই বুঝতে পারছি না। আমি কি করে বলবো বল? জেম্মা, তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। কেন? আমি যাই না ভেতর অব্দি। বাবা, তুমি বুঝতে পারছো না, দেখো সবাই কিন্তু দেখছে। তুমি খুব বড় না জেম্মা, আমি যেতে পারবো। আমি এত দূর এলাম আর ভেতর অব্দি ছেড়ে দিয়ে আসবো আমি না? বুঝতে পারলাম জেম্মা, তুমি বুঝতে পারছো না। আমি জানি তুমি কষ্ট করে এতটা এলে, তো এবার আমি চলে যেতে পারবো। আই ক্যান গো। আই নো মেঘলা, ইউ ক্যান গো, কিন্তু তোর এই শরীরের অবস্থা, চল না আমি তোকে ভেতর অব্দি ছেড়ে দিয়ে আসি। আয়। না না না, তুমি শোনো, তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। আমি এত দূর যখন এসছি তখন ভেতর অব্দি আমি নিশ্চয়ই ছেড়ে দেবো। আয় তুই আমার সঙ্গে চল। উফ, ইরিটেটিং। এবার ঠিক ফাঁসবো। এটা কি করে বলছেন? আজকে এ ধরনের ঘটনার পরেও যদি কোনো স্টুডেন্টকে পানিশমেন্ট না দেওয়া হয়, এরপর তো সকলেই এই ঘটনার সুযোগ নেবে। এক্স্যাক্টলি, সবাই বলবে আয়ুষীকে কিছু বলা হয়নি, অতএব কাউকেই কিছু বলা যাবে না। এভাবে তো গোটা কলেজটা তাহলে ডিসিপ্লিন বলে আর কোনো বস্তুই রইল না। আমি এটা কিছুতেই মেনে নেব না। ইয়েস, প্লিজ আয়ুষীকে আসতে দিন। আপনারা বেশি উত্তেজিত হলে ভালো দেখায় না। ভাবুন স্যার, আমি আয়ুষীকে বারবার বলেছিলাম শার্প 11টায় আসতে, অথচ 11:30 বাজে এখনো আসেইনি। আমাদের কাউকেই ও তোয়াক্কাই করে না।
জেম্মা এবার আমি জেম্মা প্লিজ এবার যেতে পারবো আমি। আচ্ছা তুই এরম কেন করছিস বলতো? আয়ুষী আয়ুষী কখন আসবে? মেয়েটাকে কি একবারও দেখতে পাবো না? ও কি ভেতরে আছে? কি করে যে এখন ঘাট থেকে নামাই। মেয়েটা কি আসেনি এখনো? জেম্মা জেম্মা দেখো সবাই আমার দিকে তাকিয়ে আছে, এবার কিন্তু আমাকে ভেঙাবে তুমি। জেম্মা তুমি বুঝতে পারছো না জেম্মা, ওরকম করো না। আমি আর একটুখানি মিকি কি রে, কলেজের পার্টিটা কখন দিচ্ছিস? কিসের পার্টি? তোরা যা। আরে যা যা, আমি আসছি, যা 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 যা। মেঘলা কিসের পার্টি? ও কিছু না, আরে ওরা আমাকে দেখলেই পার্টি পার্টি করে। আবার শোনো না জেম্মা জেম্মা প্লিজ লিভ ইট না, আমি এবার যেতে পারবো। প্লিজ 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 আর যেও না প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যা, আর সাবধানে। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ টাটা। এই আয়ুষি এসছে রে। ও এখন রাসমিশন সার্টিফিকেটটা নিয়ে ফিরবে। ডোন্ট বি সো রুড ইয়ার। এটা কিন্তু খুব ভালো। সে তো দেখাই গেল, চুরি করে ধরা পড়লো। আরে ছাড় তো, তোরা যে আয়ুষীকে নিয়ে এত কেন কথা বলছিস আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা ও থাকলেই বা কি, আর না থাকলেই বা আমাদের কি? আরে মিসেস দেবরাজ। আরে হ্যালো, কেমন আছেন আপনি? খুব ভালো। আপনি? আমি তো আজই জয়েন করলাম, ছুটিতে ছিলাম। ও আয়ুষীকে ছাড়তে এসেছেন? এত কিছু ঘটে গেছে এর মধ্যে। ওকে লেট মি সি। আমি যাই, হ্যাঁ দেখি। হ্যালো, ওকে ওকে আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ কি হয়েছে? সরি 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 সরি। তুমি সরি কেন বলছো? দোষটা তো আমার। এক মিনিট। থ্যাংক ইউ। সরি। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ।
সেদিন তো জ্বরে পড়ে গেলি, আজ কি হবে? আরে আর কিছু না রাস্টিকেশন সার্টিফিকেটটা হাতে তারপর সোজা বাড়ি। রে তোর গার্জেন কই? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। মা এসেছিল, আমার মা এসেছিল। কি রে, দাঁড়িয়ে আছিস কেন এখানে? শরীর খারাপ করছে? ওদিকে কি দেখছিস? চল চল চল। মিকি মাই গুডনেস, কোথায় ছিলি তুই? ফোন কেন তুলছিলি না? আরে তোর তোর কপালে ওটা কি? হ্যাঁ আরে দূর ছাড় তো ওইসব। তোরা বল এদিককার কি খবর? মানে ওই বারবিডলটা এসছে না এখনো তো? শোন না, শোন কাজের কথা শোন। আমরা একজনকে খবর পাঠাতে দিয়েছি, তো দেখি সে এই কি খবর কো ভেতরে? বাকি সব টিচাররা এমএস কে বুঝাচ্ছেন যেন ওই দিদিকে রাস্টিকেট না করা হয়, দেখি অন্য কোনো ছোটখাটো শাস্তি দেওয়া যেতে পারে, এইসবই আলোচনা হচ্ছে। বাবা মিকি, এবার তো ব্যাপারটা পুরো ছানা কাটা হয়ে যাচ্ছে রে। কি হবে এখন? তুই ঘেঁটে ঘোল। শোন না একবার তোরা, ওকে ডান। কি শুনবো আমি? কি বলতে চাইছেন আপনারা? আপনাদেরই শুধু দয়া মায়া আছে? বাই দ্য ওয়ে, কলেজটা তো দয়া দেখানোর জায়গা নয়। অ্যান্ড আই থিঙ্ক স্যার, এ সমস্ত দয়া ঠয়া দেখাতে গেলে কলেজের স্টুডেন্টদের মোরাল ক্যারেক্টারই নষ্ট হয়ে যাবে। একদম তাই। একজন স্টুডেন্টকে কি শিক্ষা দেবো আমরা? চুরি করে নিজের কাজ হাসিল করো? আই এম সরি স্যার, এসব করতে আমি এই কলেজে আসিনি। বাট আমার বারবার মনে হয় আয়ুষী এরকম কাজ করতে পারে না এবং করেও নি। তাই জলদি এই ধরনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আমি কোনো আর্গুমেন্টে যেতে চাই না। আমার মনে হয় she should be rusticated. shame Ayushi, go back Ayushi, go back Ayushi. No Ayushi, no cheating. No Ayushi, no cheating. We want justice, justice, justice. We want rustication. এই কি হয়েছে? বাইরে অনেক স্টুডেন্ট জমায়েত হয়ে চিৎকার চেঁচামেচি করছে স্যার। আয়ুষিকে বের করো, বের করো, বের করো। We want justice. We want justice. We want rustication. We want justice, justice, justice. We want rustication. Rustication, rustication. কি হয়েছে কি? ম্যাম, আমাদের সবার কিন্তু একটাই বক্তব্য, আয়ুষিকে কলেজ থেকে রাস্টিকেট করতেই হবে। ওর অন্যায় কিন্তু শাস্তি চাই চাই। কি বন্ধু? আর না হলে ম্যাম আমরা হাঙ্গার স্ট্রাইক করতে বাধ্য হব। কি বাধ্য হব তো? শোনো, পাগলামো করলে হবে? আমাদের তো কিছু বলার আছে। শোনো না না, শোনো না, শোনো না, শুনবো না, শুনবো না, শুনবো না, শোনো না, শুনবো না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না, শুনবো না।
কিরে তোরা এত দেরি করলি কেন? আর বলিস না, দিভাইয়ের তো এখনো জ্বর কমেনি, কোনো রকমে নিয়ে এলাম। ও আর ওইদিকে মেঘলারা প্রিন্সিপালকে পিটিশন দিয়েছে নাকি আয়ুষীকে রাস্টিকেট না করলে ওর নাকি হাঙ্গার স্ট্রাইক করবে। কি? ঠিক আছে, মেঘলা যখন এতটা বাড়াবাড়ি করছে তখন আমিও ছেড়ে কথা বলবো না। দিভাইকে যদি রাস্টিকেট করা হয় আমরাও স্ট্রাইক করব। না সূর্য, না দিভাই, আর না। জয়, তুই যা গিয়ে দেখ কতজনকে জোগাড় করতে পারবি। দিভাই চল। ভাই না ভাই, আমার কথাটা তুই না দিভাই, আর না, অনেক সহ্য করেছি। আর পিসিমণি না আমাদের বলেছে অন্যায়ের বিরুদ্ধে কোনোদিনও মাথা নোয়াবি না। আমি নোয়াবো না, আর তুইও না। লড়াই করবো আমরা, দেখি কে যেতে। চল। ঠাম্মা, তোমার খুব টেনশন হচ্ছে না গো? আমারও। আচ্ছা, ঠাকুর যদি আমাদের কথা তাড়াতাড়ি শুনতো তাহলে ভালো হতো না? তাহলে তো খুব ভালো হতো, কিন্তু কি করা যাবে বলো তো দিদি ভাই। জানো তো, যে মানুষগুলো একেবারে কোলের কাছে থাকে তারাই কত সময় কত কথা শুনতে পায় না। আর ঠাকুর তো কত কত দূরের, সে কি করে শুনবে বলো? কাছের লোকেরাই যে ডাক শুনতে পায় না, অত দূরের ঠাকুরের কানে সে ডাক কি করে পৌঁছো? হ্যাঁ টুইমা, জেম্মা বাড়ি ঢুকে গেছে তো? এই ঢুকলো। ও আর এদিকে মহারানী তার মিডল ক্লাস ভাইয়ের সাথে আসছে।